আমি ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা দারুণ সুন্দর বিজনেস আইডিয়া পেয়েছি আর ভাবলাম যে এটা যদি আপনাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে না শেয়ার করি তাহলে আপনাদের একটা বড়সড় জিনিস মিস হয়ে যাবে। আপনারা হয়তো অনেক দিন ধরেই কেউ বিজনেস করার কথা ভাবছেন, যদি বিজনেস করার কথা না ভাবেন তাহলে আমার ভিডিও নিশ্চয়ই আপনি দেখেন না, যদি ভিডিও দেখছেন তার মানে আপনি বিজনেস করতে চাইছেন বা বিজনেস করছেন, এরকম মেন্টালিটি নিয়েই তো আমার ভিডিওটা দেখছেন। তাই আপনারা যদি বিজনেস স্টার্ট করতে চান তাহলে আজকের ভিডিওতে আমি একটা সুন্দর বিজনেস আইডিয়া আপনাদেরকে বলবো, যেটাতে অনেক অনেক কম পরিশ্রম তুলনামূলক এবং অনেক বেশি টাকা ইনকাম সেখান থেকে। তো আমি একদম নোট ডাউন করে নিয়েছি কি কি আজকের ভিডিওতে বলবো। আপনার এই বিজনেসটা স্টার্ট করতে কত টাকা ইনভেস্ট করতে হবে, এটাই তো সবার মনে সবার আগে প্রশ্ন থাকে যে আমি একটা নতুন বিজনেস স্টার্ট করব, কত টাকা আমাকে ইনভেস্ট করতে হবে। তো আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে বিজনেসটা করার জন্য, কতজন লোক প্রয়োজন হবে এই বিজনেসটা করার জন্য, এবং কতটা সময় ব্যয় করতে হবে আপনাকে, দিনের কতটা সময় ব্যয় করতে হবে, আপনি কি অন্য কাজের পাশাপাশি করতে পারবেন না আপনাকে ফুল টাইম এই বিজনেসটা করতে হবে, সেটাও আমি আলোচনা করব। তার সাথে আলোচনা করব যে এই বিজনেসে কি কি মেশিনপত্র লাগে এবং সেই মেশিনগুলো কোথা থেকে কিনবেন, কত টাকা দাম পড়তে পারে, এই মেশিনগুলো আপনি বাড়িতে রাখতে পারবেন না আপনাকে আলাদা কোনো রেন্টের জায়গা নিতে হবে যেখানে আপনি এই মেশিনগুলো রাখবেন, এই সমস্ত ডিটেলসে আমি সব কিছু আলোচনা করব। তাছাড়াও সর্বশেষে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে জিনিসটা আপনি প্রোডাকশন করবেন সেই জিনিসটাকে আপনি কোথায় সেল করবেন বা কিভাবে সেল করবেন। তো এত কিছু জানার আগে সবার আগে জানতে হবে যে কি বিজনেস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো যে বিজনেসটা আমি কথাটা বলবো সেটা হচ্ছে বাতাসা তৈরি করার বিজনেস। তো অনেকেই দেখবেন যে যখনই আমরা ভাবি যে ঘরেতে বসে কোনো বিজনেস করবো তখন সবার আগে আমরা ভাবি যে ধূপকাঠি তৈরি করব বা হাতে তৈরি মোমবাতির বিজনেস করব। তো এরকম ছোটোখাটো বিজনেস তো অনেকেই করে থাকে, বাড়ি বাড়ি অনেকেই দেখবেন ধূপ তৈরি করে থাকে। আমার নিজস্ব দোকানেও কিন্তু অনেক মেয়ে মানুষরা আসে যারা ধূপ অফার করে আমাদেরকে, মানে তারা বাড়িতে ধূপ তৈরি করে এবং বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সেল করে। তো আমার কাছেও এরকম আসে অনেকে যারা ধূপ বিক্রি করে। তো এগুলো তো একটা কমন বিজনেস, কিন্তু বাতাসা তৈরির বিজনেস কিন্তু একটু বড় লেভেলের বিজনেস। হ্যাঁ, এখানে অনেক টাকা ইনভেস্টও করতে হবে, আমি বলছি না যে এটা একদম লো ইনভেস্টমেন্ট বা কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি বিজনেস করতে পারবেন, এরকম বিজনেস কিন্তু এটা নয়। তো কিভাবে এই বাতাসা তৈরির বিজনেসটাকে আপনি প্রথম থেকে শেষ অবধি করতে পারবেন এবং কোথায় এই মেশিনপত্রগুলো পাবেন, কত টাকা দাম পড়তে পারে, তার ডিটেলস আলোচনা আজকের ভিডিওতে করব। তো দেখতেই তো পাচ্ছেন আমি বসে আছি আমার দোকানের মধ্যে, এবং আপনারা জানেন যে একটা অফলাইন বিজনেস যদি আমরা করতে চাই সেখানে আমাদেরকে ভালো টাকা ইনভেস্ট করতে হয়। হ্যাঁ, তবে আমি আমার বিজনেসে কিন্তু এক ধাক্কায় অনেক টাকা ইনভেস্ট করিনি, ধীরে ধীরে কিন্তু বিজনেসকে গ্রো করেছি। তো আপনি যদি বিজনেস করতে চান তাহলে কিন্তু এই বাতাসা তৈরির বিজনেসে কিন্তু আপনাকে প্রথমেই 1.5 থেকে 2 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। এবারে এটা শোনার পরে যে কোনো মধ্যবিত্ত বাড়ির মানুষের ওপরে মাথায় আকাশ ভেঙে পড়বে যে না ভাই, এই বিজনেস আমার জন্য নয়। তো সত্যি কথা বলতে আমার যদি নিজের কথাই বলি তাহলে আমার দোকানেই কিন্তু 5-6 লাখ টাকার ওপরে জিনিস রয়েছে, কিন্তু সেই জিনিসটা আমি একদিনে করিনি। এটা বারবার করে শুনুন ভালো করে, যে একদিনে কিন্তু আমাদের বিজনেসের সমস্ত ইনভেস্টমেন্ট হয়ে যায় না, ধীরে ধীরে করেছি। কিন্তু বাতাসা তৈরির বিজনেস যেটার কথাটা আমি বলছি সেটা কিন্তু সবার আগে যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে বাতাসা তৈরির যে মেশিন সেটা, আর সেই মেশিনটার দামই কিন্তু 1,40,000 থেকে 1,80,000 বা তারও বেশি হতে পারে। সেটা নির্ভর করে আপনি কীরকম কোয়ালিটি নিচ্ছেন, কোন কোম্পানির থেকে নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, মোটামুটি ধরে চলতে হবে যে আমাদের 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগবে এবং সেখান থেকে কিন্তু রিটার্নও আপনি আচ্ছা খাসা পাবেন। মানে এটাতে পরিশ্রম নেই বলতে গেলে। আপনার বাড়িতে যদি কোনো লোকবল না থাকে, মানে আপনার বাড়িতে ধরুন কোনো ফ্যামিলি মেম্বার নেই, বাবা মা আপনি থাকেন বা আপনি আপনার পার্টনারের সাথে থাকেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে বসে এই বিজনেসটা করতে পারেন একদম আপনার কমফোর্ট জোনে বসে। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি আমার ইউটিউবের স্ক্রিনেতে এবং এখানে আমি সার্চ করব যে বাতাসা তৈরির মেশিন, যাই হোক বাতাসা কিভাবে তৈরি করে, যাই হোক একটা কিছু বলে আপনি সার্চ করবেন, তারপরে কিন্তু আপনি ডিটেলস সব ভিডিও দেখতে পাবেন যে কীভাবে মানুষ বাতাসা তৈরি করছে। এবার এই মেশিনপত্র কোথা থেকে কিনবেন সেগুলোও আমি ডিটেলসে আপনাদেরকে গাইড করব। তো যাই হোক, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কেজি মানুষ বাতাসা বিক্রি করছে, আর আপনারা জানেন যে বাতাসার চাহিদা কিন্তু কোনোদিনও কমবে না। বাতাসা কিন্তু এমন একটা জিনিস যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রয়োজন পড়ে। বাচ্চারা কিন্তু এটার একটা ভালো কনজিউমার। আপনি হয়তো ছোটোবেলায় জানেন যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বাবা মারা আমাদেরকে কিন্তু চিড়ে সেদ্ধ বা সাবু সেদ্ধ করে তার সাথে কিন্তু বাতাসা মিশিয়ে খাওয়াতো। যাই হোক, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। যে কোনো পুজো আচ্চা কিন্তু বাতাসা ছাড়া হয় না। যে কোনো দশকর্মার দোকান বা মুদিখানা দোকানে কিন্তু আপনি এই প্রোডাক্ট সেল করতে পারেন। তাছাড়াও দশকর্মার যে হোলসেল দোকানগুলো হয় যেখানে বস্তা বস্তা পাওয়া যায় বাতাসা, সেখানেও কিন্তু আপনি সেল করতে পারেন। তো সবার আগে দেখবো যে বাতাসা তৈরি করার যে এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন এই যে ভিডিওতে মেশিনটা দেখাচ্ছে যেখানে লাইন দিয়ে বাতাসা পড়ছে, তো এই মেশিনটা আমরা কোথায় কিনতে পাবো এবং এর দাম কত পড়বে, কিভাবে এটাকে ইউজ করা হবে, এর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে কি থাকে না, এটার কতটা মানে মেনটেনেন্স চার্জ, সে সমস্ত কিছু আমরা ডিটেলসে জানবো। তো যাই হোক, এখানে একটা বড় পাড়া মেশিন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা চলে যাব ইন্ডিয়া মার্টে। তো ইন্ডিয়া মার্টে কিন্তু যে কোনো মেশিনারিজ কেনার জন্য একটা বেস্ট জায়গা।
তো ইন্ডিয়া মার্ট বলে আমি সার্চ করব এবং প্রথম ইন্ডিয়া মার্টের ওয়েবসাইটে চলে যাব এবং এখানে গিয়ে আমি উপরে সার্চ করব বাতাসা মেকিং মেশিন। দেখুন উপরে চলে এসছে। ভিডিওতে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু এই সেকেন্ড অপশনে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে আমরা কিছু বিশেষ বিশেষ ছবি দেখব। তো এখানে দেখুন ছবি যদি আমি স্ক্রোল করে দেখাই আপনাদেরকে, মেশিনটা আপনারা দেখতে পাবেন। এই মেশিনটা কিন্তু অনেকটাই লম্বা টাইপের হয় এবং আপনার বাড়িতে যদি একটা রুম ফাঁকা থাকে সেই রুমেই কিন্তু আপনি এই বিজনেস স্টার্ট করতে পারবেন। ঠিক যেভাবে মানুষের বাড়িতে একটা রুমের মধ্যে বসে কিন্তু ধূপকাঠি তৈরির বিজনেস করে, মোমবাতি তৈরির বিজনেস করে, ঠিক সেরকম কিন্তু আপনি বাতাসা তৈরির বিজনেস করতে পারবেন। আর এখানে কিন্তু এমন কিছু হাইফাই র মেটেরিয়াল লাগে না, যেটুকু ইনভেস্টমেন্ট সেটা কিন্তু এই মেশিনটার উপরেই। যেহেতু আমার নিজের এই বিষয়ে অনেকটাই বেশি এক্সপিরিয়েন্স আছে, তাই আমি আপনাদেরকে বলতে চাইবো যে কোনো মেশিন যদি আপনি কিনবেন বলে ভাবছেন তাহলে কিন্তু সেই বিজনেস সম্পর্কে আপনাকে একদম নেক্সট লেভেলের সিরিয়াস হতে হবে। যদি আপনি না হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বলবো ইনভেস্ট করবেন না। আপনার টাকাটা কষ্টের টাকা, সবার টাকা কষ্টের টাকা, তাই না ভেবে না চিনতে, কোনো রিসার্চ না করে, কোন বিজনেসে কীরকম লাভ আছে সেটা না জেনে কিন্তু মেশিন কিনবেন না। আমি আমার ভিডিওতে বলছি বলেই যে আপনি গিয়ে কাল মেশিন কিনে ফেললেন এবং উদ্যোগ নিয়ে শুরু করে দিলেন বিজনেস, এরকম নয়। আপনাকে আগে রিসার্চ করতে হবে, মার্কেট স্টাডি করতে হবে, সমস্ত কিছু ভালো করে জেনে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা কীরকম রয়েছে সেটা জেনেই কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। তো এত বড় মেশিনটা যদি আপনি একবার কিনবেন বলে ভাবছেন তাহলে কিন্তু আপনাকে একটু সময় নিয়ে রিসার্চ করতে হবে। তো এই মেশিনটা দেখতে পাচ্ছি আমরা ফটো, আর লাস্টে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আমরা চালিয়ে দেখে নেবো যে কিভাবে এখানে বাতাসা তৈরি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই মেশিনটার মধ্যে কিন্তু হোল থাকে ছোট ছোট, যেখান দিয়ে বাতাসাটা পড়ে। মিক্সচারটা, এই মিক্সচারটা আসলে কিন্তু চিনির হয়। চিনিটাকে জল দিয়ে ফুটানো হয় এবং সেটাকে কিন্তু সিরাপ টাইপের বানানো হয়। তারপরে দেখুন এই মেশিন চলছে এবং সেখানে কিন্তু এই লাইন দিয়ে বাতাসা পড়ছে এবং এটা এই মেশিনটা শেষ অবধি যেতে যেতে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে এবং তারপরে এটা নিচে পড়ে যাবে। তারপরে কিন্তু এর প্যাকেজিং শুরু হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। তো এটাতে বুঝতেই পারছেন যে প্রোডাকশানে এমন কোনো ঝামেলাই নেই, জাস্ট ওই সিরাপটা তৈরি করা এবং সেই সিরাপটাকে এই মেশিনে ঢেলে দিলে এ অটোমেটিক কিন্তু সেটাকে হুইপ করে এবং সেটা থেকে বাতাসা অটোমেটিক পড়ে। এই মেশিন সম্পর্কে আমরা নিচে এসে আরও জানবো। দেখুন এখানে 1000 কেজি পার ডে, মানে 1000 কেজি পার ডে বলে দেখাচ্ছে এখানে, মানে 1000 কেজি বাতাসা কিন্তু আপনি একদিনে তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে। আর এটা কিন্তু আপনার বাড়ির ইলেকট্রিসিটি দিয়েই চলতে পারে। মানে এই মেশিনটা চালানোর জন্য কিন্তু আপনাকে এমন কিছু হাই ভোল্টেজের প্রয়োজন পড়বে না। 220 ভোল্ট, অর্থাৎ আপনার বাড়ির যে মিটার, আপনার বাড়ির যে ওয়্যারিং করা রয়েছে সেই ওয়্যারিংয়েই কিন্তু আপনি এই মেশিনটাকে চালাতে পারবেন। এর মধ্যে মোটর রয়েছে। তো যাই হোক, নিচের দিকে আমরা যদি আরও আসি তাহলে দেখতে পাবেন যে 100 কেজি পার আওয়ার এর ক্ষমতা রয়েছে। ঠিক আছে, 100 কেজি পার আওয়ারে আপনি বাতাসা বানাতে পারবেন, 100 কেজি সিরাপের আপনি বাতাসা বানাতে পারবেন। তারপরে নিচের দিকে যদি আরও আসি তাহলে এখানে নানান রকমের মেশিনটা সম্পর্কে নানান রকম জিনিস দেওয়া রয়েছে। যেমন হচ্ছে হাই গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে এটা তৈরি রয়েছে এবং সুগার সিরাপ থেকে কিন্তু বাতাসা ফর্ম করার জন্য এই মেশিনটা ইউজ করা হয় এবং এটা টাইম সেভিং একটা মেশিন। অ্যাডজাস্টমেন্ট আউটপুটস, অর্থাৎ আপনি বাতাসার সাইজ কিন্তু এখানে মেজারমেন্ট করতে পারবেন কীরকম আপনি চাইছেন। তাছাড়াও এই নিচে আরও সেলারের যে সমস্ত ডিটেলস সেগুলোও দেওয়া রয়েছে, যে 15 দিনের মধ্যে আপনি ডেলিভারি পাবেন। এরা কিন্তু রাজারহাটে রয়েছে, এই মেশিনটা রাজারহাট থেকে বিক্রি করছে। তো যাই হোক, ইন্ডিয়া মার্টে এসে আপনি বিভিন্ন সেলারের সাথে কথা বলতে পারেন। মেশিন যে কথা বলেই তাদেরকে অর্ডার দিয়ে দিতে হবে এরকম নয়, তাদের কাছে ভিজিট করতে পারেন। ভিজিট করে আপনি দেখতে পারেন যে তাদের অবস্থা ব্যবস্থা সব কীরকম, তারপরে কিন্তু আপনি অর্ডার দেবেন। বারবার বলছি যে এটা কিন্তু কোনো 10,000 টাকা বা 5,000 টাকার মেশিন নয় যে আপনি দেখলেন আর অর্ডার দিয়ে দিলেন আবেগের বশে, এরকম নয়। আপনি কিন্তু ফাইন্যান্সিয়াল লসেও যেতে পারেন, তাই অবশ্যই ভেবে চিন্তে এই বিজনেসে নামবেন, কেননা এটা অনেকটা বড় অ্যামাউন্ট। কলকাতার মধ্যেই কিন্তু বিভিন্ন শপ রয়েছে যারা এই মেশিনারিজগুলো সেল করে থাকে, বিভিন্ন রকম মেশিনারিজ সেল করে থাকে, তারাই কিন্তু এই মেশিনগুলো সেল করে থাকে এবং তারা ডিমান্ড করে যে তারা বাড়িতে এসে কিন্তু আপনাকে এই মেশিন সেট আপ করে দিয়ে যাবে। এবং আপনি যদি ঘরোয়া একজন মানুষ হয়ে থাকেন, আপনি তো হঠাৎ করে বাতাসা বানাতে শিখে যাবেন না, আপনি তো জানবেন না যে কীভাবে বানাতে হয়। তারা বলছে যে তারা নাকি 3 দিনের একটা ওয়ার্কশপও দেবে আপনাকে, যে কীভাবে বাতাসা তৈরি করতে হবে সেটাও আপনাকে শিখিয়ে দেবে। তাহলে ভাবুন কতটা ইজি। আর শুধু এটাই নয়, যে মেশিনটা আপনি কিনবেন তার উপর নাকি একজন 20 বছরেরও ওয়ারেন্টি দিচ্ছে, আমি এরকম ভিডিও দেখলাম। তো যাই হোক, আপনাকে এই নিয়ে রিসার্চ করতে হবে। আর এই মেশিনের মধ্যে একটা মোটরও থাকে, যে মোটরের কিন্তু 5 বছর 10 বছর মতো ওয়ারেন্টি থাকে, সেটা বিভিন্ন মেশিন ওয়াইজ ভ্যারি করে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার, যে মেশিনটা যদি আপনারা
কিনতে চান তাহলে কিন্তু বাতাসার বিজনেস খুব ইজিলি আপনারা শুরু করতে পারবেন। এই বিজনেসে বেশি কিছু র মেটেরিয়াল লাগে না, কিছু ছোট ছোট কেমিক্যাল লাগে আর চিনি লাগে এবং জল লাগে, ব্যাস এইটুকুই। আপনাকে সেই চিনির সিরাপ তৈরি করতে হবে, এই মেশিনে ঢালতে হবে এবং এই মেশিন অটোমেটিক হুইপ করে কিন্তু তার বাতাসা তৈরি করে দেবে। এরপরে বড় ব্যাপারটা হচ্ছে যে আপনারা এবারে বসে বসে বলবেন যে না দিদি বলা তো অনেক সহজ, কিন্তু বাতাসা ধরুন তৈরিও করে নিলাম, আমি বিক্রি করতে যাব কোথায়? তো এইটা কিন্তু সত্যি একটা বড় কোশ্চেন যে বিক্রি করতে যাবেন কোথায়। আর এইখানেই মার্কেট স্টাডির কিন্তু প্রয়োজন পড়ে। যদি আপনি মার্কেটে না নামেন, ঘরে বসে বসে যদি চিন্তা করেন যে আমি কোথায় বিক্রি করব তাহলে কিন্তু কোনোদিনও পারবেন না। আপনাকে ছোট থেকে জিনিসটাকে স্টার্ট করতে হবে। একদিনে হয়তো আপনি প্রথম 3-4 কেজি বাতাসা বানাবেন এবং সেটাকেই সেল করার চেষ্টা করবেন। আপনি বেশি বানাবেন কেন? আর এই বাতাসা কিন্তু আমি যতদূর শুনলাম 1 মাস অবধি কিন্তু ভালো থাকে। মানে এমন নয় যে আপনাকে আজকে বানালেন দিয়ে কালকেই আপনাকে সেল করে দিতে হবে, নাহলে সেটা নষ্ট হয়ে যাবে, এরকম নয়। 1 মাস থেকে 40 দিন পর্যন্ত কিন্তু এই বাতাসাগুলো ভালো থাকে, আপনি তার মধ্যে কিন্তু সেল করতে পারেন। প্রথমে ছোট ছোট ভাবে শুরু করুন, তারপরে ধীরে ধীরে বড় লেভেলে যাবেন। প্রথমেই কিন্তু লাখ লাখ টাকার আশা করবেন না, প্রথমে চেষ্টা করুন সেল করার। জিনিসটা কিন্তু বানানোটা ঘরে বসে যায়, কিন্তু সেলটা কিন্তু ঘরে বসে করা যায় না। সেল করার জন্য আপনাকে মার্কেটে নামতে হবে, মার্কেট স্টাডি করতে হবে। এরপর কথা হচ্ছে এই বিজনেসটা করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে। আপনি বাড়িতে বসে কি এমনি শুরু করে দিতে পারবেন তা নয়, আপনার কিন্তু একটা ট্রেড লাইসেন্স বানাতে হবে আপনার বিজনেসের নামে, যে আপনি কি বিজনেস করছেন এবং কোথায় করছেন তার একটা ট্রেড লাইসেন্স লাগবে। তার সাথে লাগবে আপনার ফুড লাইসেন্স। আমি আমার ভিডিওতে বলেই থাকি যে আপনি যে কোনো খাবারের বিজনেস করুন, যেটা মানুষ ভেতরে কনজিউম করবে সেই খাবারের বিজনেসে কিন্তু আপনার ফুড লাইসেন্স লাগবেই লাগবে। তাই ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স এই দুটো নিয়ে কিন্তু আপনি এই বিজনেসটা আরামে স্টার্ট করতে পারবেন। এই বিজনেসটাই কিন্তু অনেকটাই রিস্ক রয়েছে। যদি মেশিনটা কেনার পরে আপনি ফেসে যান, যদি আপনার মনে হয় যে না আমি আর পারবো না, আর সেল করা আমার পক্ষে সম্ভব নয়, এই বিজনেসটা আমার দ্বারা চলবে না, তখন আপনি মেশিনটা নিয়ে কি করবেন? তো এই জন্যই প্রথম থেকে বারবার করে বলছি, যদি আপনি একদম সিরিয়াস না হয়ে থাকেন তাহলে কিন্তু এই বড় ইনভেস্টমেন্টটা কখনোই করবেন না। আর হ্যাঁ, এটাও বলবো যদি রিস্ক জীবনে না নেন তাহলে কিন্তু কোনো দিনও আপনি আগের লেভেলে যেতে পারবেন না। যদি আপনি একটুখানি আগের লেভেলে যেতে চান তাহলে কিন্তু আপনার কমফোর্ট জোন ছেড়ে আপনাকে বেরোতেই হবে। আজকে যে দোকানটাতে আমি বসে আছি না, 5 বছর আগেও এই দোকানটা আমাদের কাছে স্বপ্নের মতো ছিল, কোনো দিনও ভাবিনি যে এটা হবে। কিন্তু দেখুন, একটুখানি রিস্ক নিয়ে যদি আমরা বাইরে না বেরোই তাহলে কিন্তু কোনো দিন কোনো বড় কিছু করা পসিবল নয়। আরও যদি আপনি লাইফে সবসময় ঘরের ভিতর বসে বসে এই যে ভিডিওগুলো এইগুলোই যদি দেখতে থেকে যান না, তাহলে আর কিচ্ছু করতে পারবেন না। আপনি মনস্থির করে একটা বিজনেস স্টার্ট করে দিন। আর অনেকদিন ধরেই আমার একটা জিনিস জানতে ইচ্ছে করে যে আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন তারা কি আদৌ কোনো বিজনেস স্টার্ট করেছেন এখনো অবধি? যদি করে থাকেন তাহলে কি বিজনেস স্টার্ট করেছেন, কি জিনিস সেল করছেন, অনলাইন করছেন না অফলাইন করছেন, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সেটা জেনে অনেক অনেক বেশি খুশি হব। যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না।